পাবলিক আমরা সাথীবাড়ি থেকে ১০০ করে ১৩০০ টাকা রয়েছে। মানে ১৩ জন লোক আছে। এখন আমরা এই ১৩০০ টাকা দিয়ে ৩ বেলা খাবো। কি, কি কেনা যায় সেগুলোই মূলত আমরা দেখাবো। বাজারে যাবো এবং বাজারে যেয়ে দেখবো যে আসলে এই ১৩০০ টাকায় আমরা কি ভালো-মন্দ খাইতে পারি সেটাই দেখাবো। আমরা রওনা দিলাম বোতলা থেকে কমলাপুর বাজার। এখান থেকে মূলত ৩ কিলোমিটার দূরে সেই জায়গায় আমরা যাবো। কিন্তু এখানে কি, কি আছে মাছ, গোস্ত কি কেনা যায় অবশেষে বাজারের নাগাল দেখা যাইতেছে। আমরা পোলের উপরে আছি, ওই সামনেই বাজার। এই বাজারে আসলে মূলত আমরা প্রবেশ করবো। প্রবেশ করার সাথে, সাথে আমরা সামনে দেখতে পারতেছি কিছু বড়ই। আসলে এই বড়ইগুলো আমরা আসলে কিনবো না। তারপর দেখতেছি মাছ। আসলে মাছ আমরা দেখতেছি প্রত্যেকটা ঘুরে, ঘুরে যে কত হইলে মাছ কেনা যায়। কিন্তু আসলে মাছের একটু দাম আর মাছের কোটাটাও একটু ঝামেলা। সেক্ষেত্রে আর আমরা মাছের দিক আগাইলাম না। আরেকটু সামনে গেলাম দেখছি সেখানে আরো মাছ। বলতেছে মাছ লওয়া যায়? সে বলছে না এখন এই মাছ লওয়াটা ঝামেলা কারণ মাছ কোটাটাও একটু ঝামেলা। সেগুলো আমরা একটু টাকি মাছের দিকে গেলাম, শোল মাছের দিকে গেলাম। প্রতিদিকে আসলে মাছের দিকে আমরা ঘুরতেছি যে আসলে মাছ লওয়া যায় না। কিন্তু আসলে না মাছের দিকে গেলে তো হবে না কারণ মাছটা তো আমাদের করতে হবে। সেক্ষেত্রে মাছ লওয়া হলো না। তারপর মাছের দিকে একটু চক্কর দিয়ে ঘুরে গেলাম একটু মুকরা বাজার দিয়ে আসলে মুকরা বাজার দিয়ে একটু ঘুরে আসি কারণ মুকরা টুকরা কেনা যায় কিনা কারণ টার্গেট হইলো মুকরা কারণ মুকরা আনতে কোনো যায় ঝামেলা হবে না সেখানে মুকরার বাজারে গেলাম তারপর মুকরার বাজার গেলাম মুকরা বাজার যাওয়ার পর ১৮৫ টাকা করে লাগছে তখন আমরা বললাম ভাই আমরা তাবলিক আইছি একটু ছাড় দেওয়া যায় না বলতেছে না ভাই এইটু ছাড় দিতে পারি মাত্র ৫ টাকা কম রাখতে পারি আমি সমস্যা না ভাই ৫ টাকা যদি কম রাখো তা দাও আমাদের ২ কেজি ২.৫ কেজি মাপলো মাপার পর আমরা জমি দিতে বললাম জমি দিল বললো ভাই ড্রেসিং করে দেখে আমরা ড্রেসিং লাগবে না ভাই তুমি এক কাম করো উপরের সালটা ছুলে এবং এটা প্যাকেট করে দাও সেটাই কলো তিনি প্যাকেট করে দিল এবং উপরের সালটা ছুলে মোটামুটি পাও দুটি এক প্রকারে আলাদা করে পরবর্তীতে আমাদের একটি প্যাকেটিং করে দিল পরে কাঁচা বাজারে আসে আলু কিনলাম আলু ৩০ টাকা করে কেজি সে আর বললাম ২ কেজি আলু দাও 2 কেজি আলুতে আমাদের হয়ে যাবে এই সময় টমাটোমের কাছে পাওয়া যেত না টমাটোর কাছে শুইলেও কোনো সমস্যা নেই কারণ এখন ২০ টাকা কেজি লাগছে ২০০-২৫০ টাকা টমাটোমের কেজি ছিল সেই ক্ষেত্রে আমরা ২ কেজি লয়ে নিলাম টমাটো এবং আলু কেনার পর আমরা যাইতেছি অন্য কোনো বাজারে নেওয়ার জন্য যে কি পাওয়া যায় সেই বাজারের উদ্দেশ্যে যাইতেছি কিনে চাউল বাকি রয়েছে এবং আমাদের আরও কিছু সদাই বাকি রয়েছে সেটা কেনার জন্য আমরা বিভিন্ন জায়গায় এখন ঘোরাফেরা করতেছি জায়গা থেকে কিনতেছি আমরা পেঁয়াজ এবং রসুন কারণ পেঁয়াজ ৩০ টাকা ৩৫ টাকা লাগছে এবং রসুন আমরা ৬০ টাকা মোটামুটি ২ পদের সদাই আমরা মূল এখন থেকে কিনে ফেললাম একটি মুদির দোকানে ঢুকে কারণ যেখানে চাউল এবং তেল এবং বিভিন্ন আসবাবপত্র যে সদাই আছে টুকিটাকি সেগুলো আমরা এখানে কিনতেছি গোস্ত রান্নার জন্য ৩৩৫ টাকার সদাই আমরা কিনে ফেললাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেল এবং সল্ট এইগুলো আমরা এখান থেকে কিনে ফেললাম বাজার থেকে আসার পর আমাদের লাল শাক চোখের সামনে ফেলে এই লাল শাক না কিনলে আমাদের হয় না সেইভাবে আমরা ৪-৫ ফুট লাল শাক কিনলাম ৫ টাকা করে মুঠ এখানে ৬ মুঠ লাল শাক নিয়ে ফেললাম আমাদের বাজার করা ক্লিয়ার আমরা এখন বাসার দিকে রওনা দিলাম এবং বাসার দিকের সামনে যাইতে আমরা এখানে ভ্যানের জন্য অপেক্ষা করলাম আসলে কোনো ভ্যান এখানে মিলতেছে না এবং হঠাৎ করে একটি ভ্যান আমরা ডাকলাম তিনি আমাদের ভ্যানে বললো যে আসেন আমি নিব তখন আমরা তার ভ্যানে চললাম যে আসলে চলো আমাদের বাসায় বলতে আমরা যে মসজিদ আছে এই মসজিদে নিয়ে যাবো আমাদের এবং কয় টাকা লাগবে ভাড়া কিন্তু উনি কোনো ভাড়া কথা বললো না বলতে সমস্যা নেই ভাড়া ওখানে যাবে মানে কিন্তু দেখা যাক উনি আসলে কয় টাকা ভাড়া নাই আমাদের মসজিদের সামনে পৌঁছে যাবো এবং আমরা সম্পূর্ণ মাল সাবানা কিনে অলরেডি আমরা মসজিদের সামনে যাইতে গ্রামটা এত সুন্দর আর দেখতে এত সুন্দর লাগে দুই সাইডে ফসলি জমিন এবং সবুজে ভরপুর সেটা দেখতে এত সুন্দর লাগে যে আসলে মূলত এখানে না আসলে বিশ্বাস করবে না যে বিকালবেলা হাঁটার একটা মজাই আলাদা এখন আমরা মসজিদের সামনে যাইতেছি কারণ এই রাস্তাটা দিয়ে দুই সাইডের সরু যে ছোটটি রাস্তাটা এই রাস্তা দিয়ে আসলে মূলত আমরা মসজিদের সামনে এবং মসজিদের সামনে যাওয়ার পর মূলত কি হয় সেটা দেখা যায় অন্য বাজার করে আমরা মসজিদের এক সাইডে রেখে দিলাম একটু পরে আমরা এটা কোটাকুটি করবো আমরা মোটামুটি ৩ জনে রান্না বান্না করতেছি একজনে কোটাকুটি করতেছে আর একজনে মোটামুটি গ্যাস সিলিন্ডার লাগাইতেছে কারণ আর একজন যে আছে সে মোটামুটি কোটাকুটির দায়িত্ব নিয়েছে আমি এবং চাল টাল দোয়ার রেডি করতেছি প্রকার আমরা আগুন ধরাই দিলাম আগুন ধরানোর পর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো খাবার চড়াই দেবো এবং আলু ঠালু সব কিছু আমি ধুয়ে ঠুয়ে এবং রেডি করতেছি এবং এটির মধ্যে আমি ভাতও সম্পূর্ণ হয়ে গেছে ভাতের দেখতেছেন মার গলাইতেছেন ভাতের মার গলানোর পরবর্তীতে আমরা আরও যে তরকারি আছে এই তরকারিগুলো মূলত ভাতের মার গলার পর আমরা গোস্ত এবং কোটা সম্পূর্ণ ক্লিয়ার এখন ধোয়া করবো ধোয়ার পর পরবর্তীতে আমরা এটা বাজার একটা প্রসেসিং করবো আমি নাকি মাংস বড় বড় কুটি ফেলেছি এবং এটা ছোট কাটার জন্য তিনি আবার নিয়েছেন এবং ছোট ছোট টুকরো করতেছেন যে এটা ছোট ছোট টুকরো না করলে আসলে বাজলে এটার ভিতরে আসলে কাঁচা থেকে যাবে সেই জন্য টুকরো ছোট মাংসটা ভাসার জন্য একটু লবণ দিতেছে এবং হলুদ মরিচ দিয়ে কিছুটা হলেও এটা একটু ঝেঁকিয়ে নিবে ঝেঁকিয়ে নেওয়ার পরবর্তীতে এটা মাংসটা মূলত এবং ভাজবে ভাজার পর দেখা যাবে এটা আসলে কিরকম কালার ফিরে আসে ওই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল ঢেলে দিল তেল ঢালার পরবর্তীতে তারা একটু মাংসটা মোটামুটি এটার ভিতরে ছেড়ে দিতেছে আসলে দেখা যাইতেছে কিছুক্ষণ পরে আসলে কি কালারটা এটা আসে অবশেষে মাংস ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাংস আবার একটা কড়াইয়ের ভিতরে রাখতেছি কারণ সম্পূর্ণ মাংস আমাদের ভাজা ক্লিয়ার অলরেডি দেখতেছেন যে মাংসটার কালারটাও সেই ফুটে উঠেছে এবং মাংসটা দেখতেও সেই মজা হচ্ছে এবং খাইতে আসলেও সেরকম মজা হবে কারণ বাসারা সেরকম হচ্ছে টাটকা একটা ভাজা দেওয়া হয়েছে এই মাংসটা বাট্টা যখন গর্দা হয়েছে গর্দা উঠানোর পর আসলে বাট্টার কিরকম কালারটা হয়েছে সেটা আমরা দেখবো ফক ফক দেখা এখন বাট্টা মাংস ভাজার পর সম্পূর্ণ আমাদের পেঁয়াজ মরিচ সম্পূর্ণ কাটা রেডি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মূলত মূল তরকারি যেটা সেটা আমরা সরিয়ে দেবো মাংস ভাজার পর আমরা আলুও ভেজে নিলাম তারপর লাল শাক আমরা এক এক করে ধুয়ে নিলাম কারণ ভালো মতন ধুয়ে নিলাম কারণ এর ভিতরে অনেক সময় বালি থাকে বালির কারণে আমরা মূলত খেতে বহু সমস্যা হয় লাল শাক পাকানোর জন্য সব প্রসেসিং শুরু মরিচ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সম্পূর্ণ দিয়ে একটি লাড়া দেওয়া শুরু হয়েছে ভিতরে টমাটো দিয়ে এবং ভালো মতন এটা লাড়া
নাড়িয়ে নিতেছে যে আসলে গ্রানটা সুস্বাদু হইতেছে, আসলে মুখে দিলে বোঝা যাবে। অবশেষে আমাদের তরকারি সম্পূর্ণ পাকানো ক্লিয়ার, সম্পূর্ণ তরকারি ক্লিয়ার। এখন আমাদের খাওয়ার জন্য বসবো। তো যারা তাবলিগ করেছেন তারা তো জানেন যে এক বর্তনে ৩ জন বা ৪ জন করে বসা নিয়ম। সেই হিসাবে তারা প্রত্যেকটা জায়গায় আমরা ৪ জন করে বসবো। সেই হিসাবে ভাত মূলত বাড়তেছি এবং ভাতের সাথে অবশ্যই লাল শাক দিতেছি। প্রত্যেকটা জায়গায় লাল শাক আমরা দিতেছি, একটু একটু করে মাঝে দিতেছি, কারণ এক সাইডের দিকে ভাত খাওয়ার নিয়ম। আর জানেন তাবলিগে যে যারা খায় মূলত এক সাইডের দিকে খাইবে, এবং প্রত্যেকটা আমরা দেখতেছি প্রত্যেকটা লাল শাক দেওয়া হয়েছে। লাল শাক দেওয়ার পর পরবর্তীতে আমরা মূলত তরকারি দেবো, এবং তরকারি দেওয়ার পরবর্তীতে আমাদের মূলত খাওয়ার যে পর্ব এটা শেষ হয়ে যাবে। আমরা এখন বর্তমানে যে সুস্বাদু তরকারি, গোস্তের তরকারি মুরগি দিয়ে যেন পাকানো হয়েছে সেটা আমরা মূলত দিতেছি, এবং আমরা প্রত্যেকজনে এক বর্তনে ৪ জন করে বইতেছি, এবং সুন্নতি তরিকায় সবাই বইসা আমরা মূলত খাইতেছি, এবং আল্লাহ পাক আমাদের রিজিকে যেটা রাখছে এটাই মূলত আমরা এখন খাইতেছি। সবাই মিলে দেখতেছেন যে আমাদের এই যে সব যারা সাথী বাইরে আছে মোটামুটি সবাই আমরা এক জায়গায় বইসা সবাই